কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আরো স্বাগতম। তো ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে সেন্ট মার্টিন এবং আমরা টোটাল 3 জন যাচ্ছি। আজকে হচ্ছে সন্ধ্যা 7:30 আমাদের বাস মতিঝিল থেকে। আমি ওশান, আমরা হচ্ছে এখন বসুন্ধরা থেকে রওনা দিব এবং আমাদের আরেকজন বন্ধু আছে তানভীর, সে হচ্ছে ডাইরেক্টলি মতিঝিলে আসবে। তো চলেন আজকের এইবারে সেন্ট মার্টিন জার্নি আমরা শুরু করি। তো ফাইনালি আমরা এখন বাসা থেকে বের হয়েছি এবং এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে মিরপুর 11 এবং সেখান থেকে হচ্ছে আমরা যাবো মতিঝিল। আমাদের 7:30 হচ্ছে বাস এবং দেখি আমাদের যেতে কতক্ষণ লাগে। একটাই কষ্ট, ওশান শর্মা তার পিছনে চালাইতে পারলো না। প্রজেক্ট ওশান কোম্পানির মালিক, আরে গতকাল রাতে পিসি বিল করলো, জাস্ট রাতে সকল কিছু ড্রাইভার আপডেট দিয়া সকালে হচ্ছে আবার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা। এই 7 দিনের মধ্যে যদি বাসাটায় চুরি হয়, ঠিক আছে, তাহলে কি হইব? এখন আমাদের নেক্সট টার্গেট মতিঝিল। তারপর আবার বাসের কাউন্টার খুঁজতে হবে, কারণ আমি রিল্যাক্স বাসে এর আগে কোনোদিন যাইনি। আমরা মতিঝিল এসে পড়ছি এবং এখন হচ্ছে আগে চা খাইতে হবে, এরপর হচ্ছে বাসের কাউন্টার খুঁজতে হবে। যে পরিমাণ ঠান্ডা পড়ছে, ওশান যদি বেবি কম্বল টানতো তাহলে ভালো হইতো। ওশান, তুমি নিজে মনে করো না, সেটা কেন মনে করবো? তোমার ব্যাগে জায়গা বেশি ছিল, আমি আমার ব্যাগে সবকিছু নিছি না। আমরা হচ্ছে আমাদের বাস কাউন্টারে চলে আসছি এবং আমাদের থার্ড যে মেম্বার তামজিদ, ও হচ্ছে চলে আসছে এবং এখন জাস্ট আমরা বসে আছি আমাদের কখন বাস ছাড়বে এবং আমরা হচ্ছে বাসে উঠবো। প্রথমবার আমি এবার যাচ্ছি 2 দিনের ট্যুরে। হ্যাঁ, তাও হাঁটা লাগতেছে। আগে সবসময় 1 দিনের ট্যুরে যাইতাম। হ্যাঁ, ফার্স্ট টাইম 2 দিনের ট্যুর, জানি না বেঁচে থাকবো কিনা। বেঁচে থাকবো। হাইকজন দেখ, মামা লাগে হাঁটতেছে, ওই হাঁটতেছে বলতেছে ওস্তাদ ওস্তাদ, বুঝাই কি ভাই, ওর নিজের ওস্তাদ, ওরা ট্রেনিং দিছে, এই ওস্তাদের বান্দা। লাস্ট বাস পাইছি, তাও হচ্ছে কোচ চেঞ্জ করে সিট পাইলে হয়েছে। সিট না পাইলে ওশান আজকে হচ্ছে যত রাগ আর ক্ষোভ আছে বাসার ম্যানেজার এবং উষার প্রতি, সব আজকে দেখাই দিই, পারবি না? তো এখন বাজে প্রায় রাত 9টার মতো এবং অবশেষে আমাদের যে বাসটি রয়েছে সেটা মতিঝিল থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমাদের সাথে রয়েছে হচ্ছে ওশান এবং আমাদের ওই পাশে রয়েছে তামজিদ। যদিও তামজিদের পাশে আপাতত কেউ নেই, সুতরাং শান্তিতে সে যেতে পারবে। তো কুমিল্লার একদম শেষ প্রান্তে এসে আমাদের হচ্ছে একটা 20 মিনিটের ব্রেক দেয় এবং এবারের মতো হোটেলের নাম ছিল হচ্ছে হোটেল তাজমহল। এখানে হচ্ছে আমাদের 20 মিনিটে একটা ব্রেক দিবে, এরপর হচ্ছে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা আছি এখন হোটেল তাজমহলে এবং আমরা খাচ্ছি হচ্ছে পরোটা এবং এই দুজনের মুখ দেখলে খুব খারাপ লাগতেছে, কারণ এই দুইজন হচ্ছে একসাথে মুভি দেখতেছিল, কারণ ওর পাশে হচ্ছে একটা সিট ফাঁকা ছিল, কিন্তু জাস্ট মুভিটা শুরু করার সাথে সাথে হচ্ছে লোক তাইকে বললো। আমি আসাবার বুঝতে পারছিলাম যে হয়তো গালাগালি দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই, সিটটা তারই বুক করা। আমি আসাবার বুঝছি ওই একটাই হইব, ঠিক আছে। আমি অনেকক্ষণ করে দেখতেছি যে অনেকগুলো স্টেশন দিতেছে, কিন্তু এই সিট থেকে উঠতেছে না, কিন্তু হঠাৎ করে চলো মামা C4 কোনটা, আমি কই খাইছে রে, সবাই মাত্র মুভি অন করছে এবং দেখি খাবার কিরকম হয়। যদি খাবার খারাপ হয়েছে তাহলে বিল ওশান দিব। তো এটলাস্ট আমরা টেকনাফে দমদমিয়া জাহাজ ঘাটে চলে আসছি এবং আমাদের যা হচ্ছে 9:30 বলছে, 10:30 টিকিট দেবে 8:45 এবং আমাদের হাতে অনেক সময়, মাত্র 7টা বাজে। এতক্ষণ হচ্ছে আমাদের গাইড সানজিদ আহমেদ ওশান আমাদেরকে এক্সপ্লোর করাবে দমদমিয়া ঘাট এবং অল্প দামের জিনিস কিনতে সহায়তা করবে। এই দেখ কয়টা পড়তেছে ভাই, কয়টা পড়ছস? একটা পড়ছে, একটা পড়বো রে ভাই। এদিকে আমাদের দাঁত কাঁপতেছে, জানি না খামাখামি কবে সময় হবে। এই ঠান্ডার ভিতরে আমরা ওশানকে ভাইতে নামাবো, যেহেতু তার নাম ওশান তো তার ভাইতে নামতেই হবে। ভুল করে ফেলেছি, আজ বুঝতে পারতেছি নামটা দেখে। তো এখন আমরা আমাদের গাইড সানজিদ ওশানের সাথে যাচ্ছি সকালে নাস্তা খাইতে, দেখবো তার খাবার। এতদিন তো আমাদের বাসায় ভালো মতো রান্না করে খাওয়াইছে, এখন হচ্ছে দেখবো তার সিলেকশন কেমন। ভাইয়া কি খাওয়াবেন আমাদের সকালে? আমি তো মনে করছি শুধু পরোটাই দেখতেছি সব জায়গায়, চলেন দেখি আপনি পরোটা কেমন হয়। তো ভাইয়ের যেহেতু জলপরি নেই, ভাই একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছিল হোটেল জলপরি, কিন্তু সেখানে পেঁয়াজ কাটা দেখা ভাইয়ের পছন্দ হয়নি এবং ভাই আমাদেরকে খেতে দিল না। ভাইয়া আপনার সমস্যাটা কি লাইফে বলেন? হ্যাঁ, আমার মনে হলো না এটা ভালো পেঁয়াজ কাটা দেখে কেউ বুঝতে পারছে
ভুলা যায় ভাই, রান্না একটা আর্ট। ও রান্না একটা, ঠিক আছে তাহলে মাপ চাইলাম। আমাদের ওশান ভাইয়ের ফেভারিট জামান ভাই রেস্টুরেন্টে 330 টাকায় পানি ডাল এবং ময়দা খাওয়ার পর এখন আমরা খুঁজতেছি কোনো জায়গায় দুধ চিনি ছাড়া চা পাওয়া যায় কিনা। ভাই এদিকে একটা রেস্টুরেন্ট তো ভালো না, থাক না খাওয়াই উচিত ছিল। একবারে টেকনাফে সরি একবারে সেন্ট মার্টিন জায়গা খাইলেই বেটার। সমস্যা নাই, সেন্ট মার্টিনেরও একই অবস্থা। আরে সেন্ট মার্টিন না, বাংলাদেশের যে সকল টুরিস্ট জায়গা আছে সব জায়গায় একই অবস্থা। কুয়াকাটার তো এর চেয়েও খারাপ। কুয়াকাটা হচ্ছে যে আমাদের 600 পড়তো, এখন দিয়ে সকালবেলা খাইতাম কোনো ভালো একটা রেস্টুরেন্টে, এর চেয়েও খারাপ পানি থাকতো মানে ডালে। আরে আসো, অবশেষে হচ্ছে কি আমরা জাহাজের দিকে যাচ্ছি। একে তো টিকিট নাও, টিকিটের পর আবার ঘাট পাস নাও, মানে কি ভাই টিকিট দিয়েই তো ভিতরের দিকে যাবো, ঘাট পাস কেন লাগবে? যদিও ঘাট পাস ফ্রি, তারপর ঘাট পাস নাও। আবার যাওয়ারটা দিছে, আওয়ারটা নাকি লাগে না, বুঝলাম না কিছুই। যাওয়ারটা লাগে, আওয়ারটা মানে আসারটা লাগে না। আর কি আমরা ফিরবো না এই পথে? দেখা যাক পৌঁছে। আজকে ঠান্ডা কাকে বলে ওখানে, যদি লঞ্চের উপরে উঠে বুঝতে পারবি। লঞ্চটা শিপ যা যাই বলো, এবং সান দেখে দিছি, সূর্য মামাও আসবে, শীত মামাও আসবে। এই ব্যাগের মধ্যে চলে যাবো। ব্যাগের ভিতরে চলে যাবি? তুই সুন্দরবন ট্যুর, ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবন গেছো? মানে যাই নাকি শুধু আমরাই? আমি গেছি। সুন্দরবন গেছো? অফকোর্স, আমার বাড়ির পাশে সুন্দরবন। খুলনা, সুন্দরবন কোথায়? মানে খুলনা বাসে হইলে কি সুন্দরবন যাইতেই হবে? তো বাসা বাস তো বরিশাল আছে, বরিশাল সরি কুয়াকাটা যাস না এখানে? অফকোর্স আমি কুয়াকাটাও গেছি। ও সরি মিস্টেক। তো 9:30 দিকে হচ্ছে কি আমরা আমাদের জাহাজে উঠে যাই, এবং আজকে ভালো পরিমাণে মানুষ ছিল, এবং আমাদের টিকিট ছিল একদম সামনের দিকে, যেহেতু আমরা সান দেখে টিকিট নিয়েছিলাম। তো দেখি আমাদের হচ্ছে গিয়ে পৌঁছতে কতক্ষণ টাইম লাগে। আনুমানিক 10টার দিকে আমাদের জাহাজ গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেয়, এবং চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা হচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এবং আল্লাহর সৃষ্টির যে সৌন্দর্য, এই সৌন্দর্য আপনি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই সকল জায়গায় আসবেন, যেমন সেন্ট মার্টিন, বান্দরবান। নিজ চক্ষু দিয়ে এই সকল জিনিস না দেখলে কখনই এগুলোর যে ফিল, সেটা আপনারা ক্যামেরার মাধ্যমে অনুভব করতে পারবেন না। জার্নি শুরু হইতে না হইতেই আমাদের দুজন বন্ধুর অবস্থা খুবই কাহিল। অলরেডি মরার মতো ঘুমাইতেছে, এবং চারপাশে এত সৌন্দর্য রাইখা মানুষ কিভাবে ঘুমাইতেছে আল্লাহ তাআলা জানে। আমার নাম কি জাতীয় সবার লাস্টে। এখন তুই তো একটাই কাজ, ম্যাপ ওপেন করবি, দেখে আমাকে হাঁটাই নিয়ে যাবি। 300 টাকা খরচ করার কোনো দরকার নেই, এটা তোর কলাবো। কারণ আমি যদি ম্যাপ ওপেন করি তাহলে আমি কেমনে ভিডিও করব? ওপেনটা তৈরি করতে হইবে, একদম বিচের কোনা দিয়ে হাইটে দিয়ে যাবো, বিচ সবগুলা দেখবো, সব রিসোর্ট দেখবো, আর ওই টাকা দিয়ে হচ্ছে বিকেল বারবিকিউ খাবো। গুড পয়েন্ট। এখন আগে যাইয়ে দেখি আসলে আমাদের রুম আছে কিনা, নাকি অন্য কেউ উঠে গেছে। ওকে, যদিও টাকা দেওয়ার তো কথা, তারপর দেখি। এখন ওই ঘাটে যাবি, সামনে যাওয়ার পর দেখবি এতগুলো রিক্সা মামা তাকে ধরে পড়ছে, মামা আসেন, কম নেবো, যা ভাড়া তাই দেন। কিন্তু যেই যাবি যাওয়ার পর মামা 300, একদম 300। তারা কি আমার খুলনার ভাষার গালি শুনতে চায়? তোমার খুলনার ভাষা গাড়ি দিলে কোনো লাভ নাই, কারণ তারা দিব যেগুলো তুমি বুঝবা। 2 মিনিটের ভিতরে না পৌঁছাই রে, ভাড়া দিয়ে তুই নিয়ে যাবি, ঠিক আছে? বাট এইটা ভালো লাগতেছে, বিচের একদম পাশে। দেখা যাক। আরে আমাদের তো সুন্দর হবে ইনশাল্লাহ।
দীর্ঘ 20 মিনিট হাঁটার পর আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সেই রিসোর্ট অর্থাৎ দ্য বিচ ক্যাম্পে চলে আসছি। এখন হচ্ছে এখানে আমাদের চেকিং করতে হবে। চেকিং করার পর দুপুরে খাবারের উদ্দেশ্যে আমাদের বের হতে হবে, কারণ সেই সকাল থেকে আমরা তেমন কোনো কিছুই খাইনি।